আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে একটা বিটগেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেটা আইডেন্টি ভেরিফাই করবেন, মানে কেওয়াইসি ভেরিফাই করবেন। সো কিভাবে সঠিক নিয়মে একটা বিটগেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করে সেটাতে লেনদেন করতে হয়, এ টু জেড বিস্তারিত জানতে পারবেন আজকে এই ভিডিওটা থেকে। শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি এ টু জেড প্রসেস আমি আপনাদেরকে দেখাই দেবো। আর হ্যাঁ, চ্যানেল যারা নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার দিবেন, আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো ভিডিওটি স্টার্ট করা যায়। ওয়েলকাম ব্যাক গাইস, প্রথমে আপনার ভিডিও ডেসক্রিপশন চেক দিবেন, সেখানে এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন। সর্বপ্রথমে এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এখান থেকে লেখা রয়েছে বিটগেট রেজিস্ট্রেশন লিঙ্ক অ্যান্ড তার নিচে রয়েছে রেফারেল কোড। ঠিক আছে, আপনারা অবশ্যই রেফারেল কোড যদি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি রিওয়ার্ড হাফ গিফট পেয়ে যাবেন, সেটার মাধ্যমে আপনি কিছু পরিমাণ ডলার পাবেন যেখানে আপনি ট্রেড করার জন্য। ঠিক আছে, আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে লিঙ্কে একটা ক্লিক দিবেন। ওকে, সো লিঙ্কে ক্লিক দেওয়ার পরে আপনি সরাসরি গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দিবেন অ্যান্ড তারপরে লিঙ্কে যখন ক্লিক দিবেন তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে একটু লোডিং নিয়ে। সেখানে দেখতে পাচ্ছেন সরাসরি আপনার রেজিস্ট্রেশন অপশনটি চলে আসবে। সো এখানে চাইলে আপনি দুইটা মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, একটা হচ্ছে ইমেল আর একটা হচ্ছে ফোন নাম্বার। সো এখান থেকে আপনি বেস্ট হবে আপনার জন্য ইমেল ইউজ করা। ঠিক আছে, আপনি ফাইনালি ইমেলটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনি ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিতেছি। সো গাইস, আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি। এরপরে আপনাকে স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে, স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন। দেন রেফারেল যে কোডটি রয়েছে সেটা অটোমেটিকলি নিয়ে নেবে এখানে। যদি না নিয়ে নেয় সেক্ষেত্রে স্ক্রিন দেখতে পাচ্ছেন, অবশ্যই এই রেফারেল কোডটি আপনি ইউজ করবেন। এরপরে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এই টিক মার্কে একটা ক্লিক দিবেন। সেখানে টিক মার্কে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক দিবেন। সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিলে আপনাদের সামনে একটু অপেক্ষা করতে হবে, দেন আপনাদের সামনে এরকম একটা ক্যাপচা চলে আসবে। সো সর্বপ্রথম আপনাকে দেখতে পাচ্ছেন এখানে যে সকল যে তীরগুলো রয়েছে, যেমন প্রথমে বলা রয়েছে ওপর দিকে। ঠিক আছে, ওপর দিকে কোনটা রয়েছে? ওপর দিকে রয়েছে এই যে এটা। তারপর বলা আছে নিচ দিকে। সো গাড়ির মাথা নিচ দিকে রয়েছে, মানে নিচ দিকে হালানো রয়েছে। ঠিক আছে, এই যে এটা। অ্যান্ড তারপর দেখতে পাচ্ছেন সাইড দিকে রয়েছে সেটা এটা। ঠিক আছে, প্রথমে এভাবে এগুলোর উপরে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে ওকেতে ক্লিক দিবেন। ঠিক আছে, এই যে দিয়ে দিলাম। ওকেতে ক্লিক দিলে এইভাবে দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেছে। এরপরে আপনাকে একটু অপেক্ষা করতে হবে জাস্ট। অ্যান্ড এখানে ভেরিফাই একটা কোড যাইতেছে, কোডটি যাবে হচ্ছে আপনার জিমেল অ্যাড্রেসে। অবশ্যই আপনাকে জিমেল অ্যাড্রেসটি ভালোভাবে দেখে নিতে হবে। সো আমি আমার জিমেলে গেলাম অ্যান্ড জিমেলটি ওপেন করে দিলাম। জিমেলটি ওপেন করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ইমেল অ্যাড্রেসে একটা ইমেল কোড আসবে, যাকে না বিটগেট থেকে একটা কোড আসবে। সো দেখতে পাচ্ছেন চলে আসছে। দেন এখান থেকে আমি কোডটা নিব, কোডটা নিয়ে আমি ওখান থেকে পাস্ট করে দেবো, পেস্ট করে দেবো, কোডটি দিয়ে দেবো। সো কোডটি দিয়ে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এখানে নিয়ে নিবে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে ভালো করে লক্ষ্য করবো অ্যাকাউন্ট ক্রিয়েট। সো এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আমরাকে যে কাজটি করতে হবে, এরপরে আপনি নিচে দেখতে পাচ্ছেন লেটারে একটা ক্লিক দিবেন। নিচে লেটারেও একটা ক্লিক দেওয়ার পর এবার আপনাকে যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন ম্যান আইকন, ম্যান আইকনের উপরে একটা ক্লিক দিবেন। ম্যান আইকনের উপরে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আনভেরিফাইড রয়েছে। এরপরে আমরা যে কাজটি করব ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা যে আনভেরিফাই রয়েছে আনভেরিফাইয়ের উপরে একটা ক্লিক দেব। আনভেরিফাইয়ের উপরে ক্লিক দিলে আবারও এখান থেকে চলে আসবো এই অপশনে। ঠিক আছে, এই অপশন থেকে আমরা কেটে দিয়েছিলাম, বাট আবারও আসলাম এই অপশনে। ঠিক আছে, এখান থেকে আমরা ভেরিফাইতে ক্লিক দেবো। সো ওখান থেকে আমরা কেটে দিয়েছিলাম, কেটে দেওয়ার পরে আমরা এবারও এই অপশনে চলে আসলাম। আসার পরে এই জায়গায় আসলাম। ঠিক আছে, এখান থেকে অবশ্যই আপনাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করে দিতে হবে। অবশ্যই এখান থেকে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবো, কান্ট্রি আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। সো দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপর আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে এই যে এটা, ঠিক আছে, এটা আপনি আবারও এখানে পুনরায় বাংলাদেশ দিবেন। ঠিক আছে, ভালোভাবে দেখে নেবেন, বাংলাদেশ দিয়ে দেবেন। আপনি যে কান্ট্রি থেকে অ্যাকাউন্টটি করতে চান সেই কান্ট্রিটা এখানে দিয়ে দেবেন, বা যে কান্ট্রির ডকুমেন্ট আপনি সাবমিট করতে চাইতেছেন এখান থেকে আইডি কার্ড বা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যেটা ইত্যাদি যেটাই ব্যবহার করতে চান সে যে কান্ট্রি থেকে সেটা ব্যবহার করবেন, যেটা সেটাই এখান থেকে সিলেক্ট করে দেবেন সেই কান্ট্রিটা। সেখান থেকে আমি আইডি কার্ড দিয়ে দিলাম, আইডি কার্ড সিলেক্ট করছি। দেন আমি বাংলাদেশে ভেরিফাইটি করব। সেখান দেওয়ার পরে এখানে নিচে দিকে এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে একটু লোডিং নেবে। সেখান থেকে আপনার ভেরিফাই করতে হবে, আপনার এনআইডি কার্ড সাবমিট করতে হবে। তো এখান দিয়ে তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথম সিলেক্ট করে দেবেন। আপনি যদি ইউএসএ বসবাস করেন সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন। সো আমি বাংলাদেশে থাকি তাই প্রথমে দিলাম। প্রথমটা সিলেক্ট করার পরে কন্টিনিউতে একটা ক্লিক দেবো। সো সেভ ডান। এরপরে আপনার ক্যামেরা আইকনটি চলে আসবে। সো এখান থেকে আপনি কি করবেন, আপনি আপনার যে দেখতে পাচ্ছেন গোলে একটা
সার্কেল রয়েছে এর ভিতরে আপনার এনআইডি কার্ডটা রাখবেন। রাখার পরে এখান থেকে আপনি একটা কাজ করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন ফটো তুলে দেবেন। জাস্ট আপনি একটু ট্যাব দিয়ে ধরে রাখবেন, দেন আপনার ফটোটি উঠবে, ঠিক আছে। দেন তারপর আপনি এখান থেকে অ্যাকসেপ্ট এটাতে ক্লিক দিবেন। সো এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক দেওয়ার পরে আপনি একটু লোডিং নিতে হবে, এটা আপনার আপলোড হয়ে যাইতেছে, জাস্ট একটু লোডিং নেবে, ঠিক আছে। সো এরপরে দেখতে পাচ্ছেন ব্যাক পার্ট দিতে বলতেছে, সো আপনি ব্যাক পার্টে দিয়ে দিবেন। সো এখান থেকে ব্যাক পার্টটির ক্যামেরা আবারও ওপেন হবে, দেন আপনি এখান থেকে একটু ভালোভাবে ধরবেন। অবশ্যই যেন আপনার এনআইডি কার্ডের 4 কোণা দেখা যায় স্পষ্টভাবে। যদি আপনার এনআইডি কার্ডের 4 কোণা দেখা যায় সেক্ষেত্রে একবার সাবমিটেই কিন্তু ভেরিফাই হয়ে যাবে। সেখান থেকে একটু অপেক্ষা করতে হবে। এটা যদি আপনার একটু ঘোলা দেখা যায় বা ঝাপসা, সেক্ষেত্রে ট্রাই এগেইনে ক্লিক দিবেন, দিয়ে আবারও পুনরায় এখান থেকে আপনি এনআইডি কার্ডটি ফটো তুলতে পারেন, ঠিক আছে। অবশ্যই 4 কোণা যেন দেখা যায় সেভাবে আপনি ছবি তুলবেন। সেখানে দেখতে পাচ্ছেন ইউ রিসিভ ইউর ডকুমেন্ট। সো এখানে এখন আমাদের কাজ কী হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফেস ভেরিফাই করতে বলতেছে। সো ফেসটা কীভাবে ভেরিফাই করবেন এটা দেখাই দিতেছে এখান থেকে আপনারা কী করবেন, জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আই এম রেডি, এটাতে একটা ক্লিক দিবেন। সো এটাতে ক্লিক দিয়ে আপনার এই যেভাবে বলতেছে সেভাবে আপনি ফেসটি ভেরিফাই করবেন। আর এখান থেকে একটা অপশন, সেটা হলো আপনাকে ফেস এভাবে নাড়াতে হবে, আর ক্যামেরার ওখানে আপনাকে দেখাই দেবে কোন অ্যাঙ্গেল বা কোন জায়গায় আপনার কোন দিকে ফেসটি নাড়াতে হবে। সো সেভাবে আপনি নাড়াই নেবেন। সো আমি এখান থেকে আর ফেসটি ভেরিফাই করে নিব। আমার ফেসটি ভেরিফাই দিয়ে দিতেছি, একটু প্রসেসিং চলতেছে। আমার যে ফেসের যে ভিডিওটি রেকর্ড হয়েছে সেটা আপলোড হইতেছে। সো জাস্ট একটু অপেক্ষা করব। সো আপনারাও জাস্ট একটু অপেক্ষা করবেন, তারপরে আপনার অটোমেটিকলি এখান থেকে সাবমিট হয়ে যাবে বা ইন প্রোগ্রেসে চলে যাবে। সো আপনি যদি তথ্য সঠিক দিয়ে থাকেন সেক্ষেত্রে 100% ভেরিফাই হবে। সো জাস্ট আমি একটু অপেক্ষা করব। সো এবার দেখতে পাচ্ছেন ইওর ফেস, দেখতে পাচ্ছেন স্ক্যান সাকসেস, আমাদের ফেসটি ভেরিফাই স্ক্যান করা সাকসেস হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিভিউতে চলতেছে। এখন দেখতে পাচ্ছেন এখান থেকে আইডি দেখতে পাচ্ছেন আপলোড আইডি, দেন এখান থেকে রিভিউতে চলে গেছে। সো রিভিউ যখন কমপ্লিট হয়ে যাবে দেখেন, তারপরে এখান থেকে টিক মার্ক মতো ডান অপশন চলে আসবে, তখন আপনি জিমেল বা ইমেইলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আপনার আইডি কার্ড বা আপনার ডকুমেন্ট অ্যাকসেপ্ট করছে কিনা, আর আপনার এই যে বিটগেট এই যে ওয়ালেট বা অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়েছে কিনা বা ভেরিফাই হয়েছে কিনা সেটা দেখতে পারবে। সেখান থেকে ব্যাগেতে ক্লিক দেবো। ব্যাগেতে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আন্ডার রিভিউতে চলতেছে। সো এখান থেকে ম্যান আইকনে ক্লিক দিবেন। ম্যান আইকনে ক্লিক দিলে এখান থেকে যখন ভেরিফাই হয়ে যাবে তখন এখান থেকে একটা গ্রিন টিক মার্ক আসবে, তখন লেখা থাকবে এখান থেকে ভেরিফাইড। সো এভরিওয়ান, আশা করি খুব শীঘ্রই আমরা এখান থেকে ভেরিফাইড করে নিতে পারবো বা আমাদের এটা ভেরিফাইড করে দিবে। এভরিওয়ান, আশা করি বোঝাতে পেরেছি কিভাবে একটা বিটগেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেটা সঠিক নিয়মে ভেরিফাইড করবেন। A to Z বিস্তারিত দেখতে পারলেন। অ্যান্ড ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন অবশ্যই ভিডিও একটা লাইক দিবেন। চ্যানেল নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, আপনার বন্ধুরা যেন দেখে উপকৃত হয়। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।